মিরপুর কালশীতে বাউনিয়াবাদ বস্তিতে আগুন লেগে পুড়ে ছাই হলো হাজার ঘর। ঈদের আগে এমন অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল বাসিন্দাদের স্বপ্ন আর আনন্দগুলো। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাজেদা সুইটি, বিস্তারিত জানাচ্ছেন সরাসরি তিনি। সুইটি, আসলে ঈদের আগে এমন একটি দুর্ঘটনা, হাজার ঘর পুড়ে একদম পথে বসার মতো অবস্থা, এখন আপনার কাছে কি তথ্য আছে সব মিলিয়ে জানাবেন আমাদেরকে। পুরোটুকু ছাই হয়ে গেছে এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেই ছাইয়ের ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া উঠছে এবং সেই ধ্বংসস্তূপ থেকেই ছাই হওয়া সামগ্রীর মধ্য থেকেই কিছু না কিছু যদি বাঁচানো যায় সে আশায় এখানকার বাসিন্দারা চেষ্টা করে চলেছেন এবং এখনও পর্যন্ত তাদের যে অসহায় অবস্থা, তারা চেষ্টা করছেন যে জীবনটা আবার কিভাবে শুরু করা যায়। আমরা জানি যে পরশুদিন পবিত্র ঈদুল আজহা, যে আনন্দ, যে স্বপ্ন তাদের ছিল, সব আসলে গত রাতের আগুনে পুড়ে গেছে এবং জীবন থেমে থাকবে না। সে কারণেই তাদের চেষ্টা যে ওই ধ্বংসস্তূপ থেকে কতটুকু কি বাঁচানো যায়। তারা চেষ্টা করছেন তাদের যে ঘরের যে ছাউনি, যে টিনটুকু বাঁচানোর বা যতটুকু যা কিছু আছে আবার নতুন করে জীবন শুরু করতে যা কিছু লাগে। এখানে আমরা যাদের সাথে কথা বলেছি তারা বলছেন তারা আসলে এখানে যতটুকু আমরা দেখেছি যে এ পর্যন্ত যতগুলো বস্তিতে আগুনের ঘটনা ঘটে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলোর ক্ষেত্রে নাশকতা বলে একটা সন্দেহ তৈরি হয়। কিছু ক্ষেত্রে প্রমাণও হয় যে পরবর্তীতে সেগুলো নাশকতা হতে পারে বা বৈদ্যুতিক শর্ট সার্কিট বা এই ধরনের ঘটনা আমরা দেখেছি। কিন্তু এখানে সবারই মোটামুটি যাদের সাথে কথা হয়েছে বেশিরভাগই ধারণা করছে নাশকতা হতে পারে, কারণ যেহেতু কদিন আগে গত বুধবারে মাত্র তাদের সাথে উচ্ছেদ অভিযানের ক্ষেত্রে পুলিশের সাথে তাদের মুখোমুখি হয়েছে, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং তারা ধারণা করছেন যে কোনো তৃতীয় পক্ষ এ ধরনের কাজ করে থাকতে পারে, কারণ সুযোগ সন্ধানী কোনো মহল এটি করছে কিনা এ ধরনের সন্দেহ কারো কারো তৈরি হয়েছে। যাই হোক, তারা এই ঘটনার অবশ্যই তারা চাইবেন যে তদন্ত হোক বা বিচার হোক এবং তাদের জীবনটা যেন পুনর্বাসিত একটি সুন্দর জীবন তারা আবারও প্রত্যাশা করছেন এবং সরকারের কাছ থেকে তাদের এই প্রত্যাশা যে সরকার যেন সময় মতো তাদের ব্যাপারে পদক্ষেপ নেন, তাদের জীবনটা যেন আবার নতুন করে শুরু হতে পারে। এখানে দর্শকরা নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন যে ছোট ছোট জিনিস, এই যে পুড়ে যাওয়া সামগ্রী থেকে, ছাই থেকে, ভেজা ছাই থেকে যে কিভাবে তারা যতটুকু পারছেন তোলার চেষ্টা করছেন। এখানে যারা ছিলেন তাদের অনেকেই ছিলেন ভাঙারি ব্যবসায়ী এবং যে নিম্নবিত্তের জীবনযাপন, তার মধ্য থেকে যতটুকু সম্ভব যে যদি কিছু বাঁচানো যায় তাহলে হয়তো বা তাদের কিছুটা হলো সাহায্য সহযোগিতা হবে। সবই তো পুড়ে গেছে, তাদের এখন অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান তো পুড়েই গেছে। এ কারণে তাদের চাওয়া যে সরকার যত দ্রুত সম্ভব তাদেরকে যেন একটু সহযোগিতা করে। এখানে দ্রুত ভিত্তিতে একটু সুপেয় পানি বা খাবারের ব্যবস্থাটা খুব দ্রুত জরুরি এবং এখন যেহেতু বৃষ্টিও হচ্ছে এবং যতটুকু সম্ভব তাদেরকে একটুখানি বাসস্থানের ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা যেন দেরি না হয়। এখানে যারা আছেন আমরা দেখেছি যে কেউ কেউ উদ্ধারের চেষ্টা করছেন, কেউ আবার এতটাই হারিয়েছেন যে দেখতে পাচ্ছেন যে এই ছায়ের মধ্যে তাদের উদ্ধার করার মতো কিছু নাই, পাশে বসে আছেন, কান্নাকাটি করছেন। বাচ্চা আছে অনেকগুলো, এখানে যেহেতু পরিবার ছিল হাজার খানেক ঘর, অনেকগুলো বাসিন্দা, অনেকগুলো পরিবার, তাদের ছোট বাচ্চা নিয়ে তাদের আসলে এখানে মাথা গোঁজার ঠাঁইটুকু চলে যাওয়ার পরে তাদের নতুন করে কিভাবে শুরু করবেন সেটিও তাদের ভাবনায় আসছে না। এই হলো মাহমুদ এখানকার অবস্থা। আমরা পরবর্তী বুলেটিনও এখানকার পরিস্থিতি জানাবো এবং যদি দেখি যে কোনো কর্তৃপক্ষ থেকে কেউ এসেছেন বা কোনো আশ্বাস বা কোনো সহযোগিতা এসেছে তাও আমাদের দর্শকদের জানিয়ে দিব।